কোথায় তুই? হ্যাঁ মা, যাচ্ছি। হ্যাঁ বলো, ডাকছিলে কেন? কেন আবার? দুপুরে খাবি না? খেতে বসার আগে একটু তেকে ডেকে আনতো। কি? আমি? না, মানে কি এত মানে মানে করছিস? তোর বউ তুই ডাকবি, এতে সমস্যাটা কোথায়? আমি যেতাম, কিন্তু আমার রান্নাঘরে অনেক কাজ আছে, তাই তোকে বললাম। আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি। তে, ভেতরে আসতে পারি? কে? ও, তুমি? কি চাই? কিছু দরকার আছে? না, সেমন কিছু না, মা তোমাকে খেতে ডাকছে। ও, ঠিক আছে, যাচ্ছি। আর কিছু বলবা? হ্যাঁ। না, মানে কি মানে মানে করছো? কিছু বলার থাকলে বলো, নয়তো চলে যাও। তুমি ঠিক আছে তো? মানে তোমার শরীর ঠিক আছে তো? শুনলাম কাজের অনেক প্রেশার আছে, তাই আর কি। হুম, তাই খোঁজ নিতে এসেছো বেঁচে আছি না মরে গেছি? শোনো, আমার ব্যাপারে বেশি নাক গলাতে আসবে না। আমার জন্য তোমার এত ভাবতে হবে না। সরো, আমি নিজে যাব। মামনি, আমি এসে গেছি। আচ্ছা মামনি, তুমি সব কাজ একা হাতে কেন করো? তোমাকে কতবার বলেছি একা একা এত কাজ করবে না, আমি আছি তো, আমাকে তো ডাকতে পারতে। হয়েছে, পাকা বুড়ি একটা। আর আমার কাজ করতে ভালো লাগে। এবার বস এখানে খাবি। কাজ করতে করতে খাওয়ার কথা তো ভুলেই যাস। মামনি, আমার নিজের খেয়াল রাখার কোনো প্রয়োজন আছে কি? তুমি আছো তো আমার খেয়াল রাখার জন্য। এই কুকি, তুই এসে গেছিস? আয় বস, খেয়ে নিবি। জেকে তাড়াতাড়ি নিজের লাঞ্চ কমপ্লিট করে রুমে চলে যায়। তে আর জিনো নিজের লাঞ্চ কমপ্লিট করে নেয়। তখন তে বলে, মামনি, আমার আজকে বাড়ি ফিরতে দেরি হবে। অফিসের থেকে একটা পার্টি আছে, ফ্যামিলি পার্টি। কিন্তু তুমি তো এখন কোনো পার্টিতে যেতে পছন্দ করো না, তাই আর কি। আমি চাই না সেটা ঠিক, কিন্তু কুককে তো নিয়ে যেতেই পারিস। না, ওই মানুষটার সাথে আমি কোথাও যাব না। আর আমার সাথে গেলে ওনার সম্মান নষ্ট হবে না? জিনকে আর কিছু বলতে না দিয়ে তে নিজের ঘরে চলে যায়। অন্যদিকে এই সব কথা আড়াল থেকে জেকে শুনতে পায় এবং নিঃশব্দে চোখে জল ফেলে। তোমাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে, তে কেন জেকের সাথে এমন করছে? জিনের সাথে তো কোনো খারাপ ব্যবহার করে না, জেকের সাথেই কেন এত খারাপ ব্যবহার করে? আর জেকে কেন সবটা চুপচাপ মেনে নেয়, সহ্য করে নেয়? সবটা বলছি। তে তার বাবার একমাত্র সন্তান। তেকে জন্ম দিতে গিয়ে তার মা মারা যায়। সেই ছোট্ট থেকে তের বাবাই তেকে বড় করেছে। তের বাবা বড় বিজনেসম্যান, তবে তে খুব সাদামাটা জীবনযাপন করতে পছন্দ করে। তার পড়াশোনা শেষ হতেই তার বাবা তার কাছের বন্ধু অর্থাৎ জিনের ছেলের সাথে তের বিয়ে দিয়ে দেয়। অন্যদিকে জেকেও জিনের একমাত্র সন্তান। জেকে যখন 10 বছর বয়স, তখনই তার বাবা মারা যায়। তখন থেকে জিন একা হাতে আর্মির বিজনেস এবং জেকেকে বড় করে তুলেছে। বাকিটা গল্পের মাধ্যমে জানতে পারবে। সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু তে কিছুতেই ঠিক করতে পারছে না সে কি পড়বে। দূর দূর, একটাও পছন্দ হচ্ছে না। আহ, দেরিও হয়ে যাচ্ছে, কি যে করি। সেই সময় জেকে তের রুমে আসে। তে, এই প্যাকেটটা নাও। এইটার মধ্যে একটা শাড়ি আছে, আমি তোমার জন্য অনেক দিন আগে কিনেছিলাম। তো তুমি আজকে এটা পরতে পারো। এই, তুমি কি ভুলে গেছো কার রুমে আসতে গেলে নক করে আসতে হয়? আর এটা কি এনেছো? এইসব পড়লে আমাকে মানাবে? আর তুমি ভাবলে কি করে তোমার দেয়া কোনো জিনিস আমি ব্যবহার করব? এই বলে তে শাড়িটাকে মেঝেতে ফেলে দেয় এবং সাথে সাথে জেকেকে রুম থেকে বের করে দেয়। যে কেউ কিচ্ছু না বলে মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। তবে তে কিন্তু শাড়িটা পরেছে, জেকে দেখতে পায়নি। জেকে যখন রুমে চলে যায় তখন তে শাড়িটাকে খুব যত্ন করে তুলে নেয় এবং খুব সুন্দর করে সেই শাড়ির সাথে নিজেকে সাজিয়ে তোলে এবং জেকের চোখের আড়ালেই সে সেখান থেকে বেরিয়ে যায় পার্টির উদ্দেশ্যে। এইভাবেই তাদের দিনগুলো কাটতো। তে জেকের কোনো না কোনো কাজে বিরক্ত হতো এবং তাকে খুব অপমান করত। এমনই একদিন তে তার কিছু এমপ্লয়ীদের সাথে নিয়ে বাড়িতে থেকে অফিসের কাজ করছিল। তখন জেকে টের কিছু লাগবে কিনা সেটা জানার জন্য টের কাছে আসলে তে সেই এমপ্লয়িগুলো তেকে জিজ্ঞাসা করে যে জেকে কে হয় সম্পর্কে টের। তখন তে জেকের পরিচয় হিসেবে দিয়েছিল সে একজন সার্ভেন্ট এবং জেকেকে দিয়ে সার্ভেন্টের সমস্ত কাজও সে করিয়েছিল। শুধু তাই নয়,
তে তার এমপ্লয়ীদের সাথে জেগেকে নিয়ে প্রচুর হাসাহাসিও করে। এতে জেগে প্রচন্ড কষ্ট পায়, কিন্তু তের সামনে সেটা প্রকাশ করে না। অফিসের কাজ শেষ হতে তে তার রুমে চলে যায় এবং এমপ্লয়ীরা তাদের বাড়ি চলে যায়। ঠিক তখনই জেগে ছুটে যায় তার মার রুমে। মা, ও মা, আমাকে আমার টেপ ফিরিয়ে দাও, আমাকে আমার আগের টেপ ফিরিয়ে দাও। এই কথাগুলো বলতে বলতে জেগে তার মায়ের পা জড়িয়ে ধরে প্রচন্ড কাঁদতে শুরু করে। তুই যেটা করেছিস সেই জন্যই তো আজ তোর এই অবস্থা। তোর ওই রকম ব্যবহারের কারণেই তো মেয়েটা আজকে নিজের মনের সমস্ত দরজা বন্ধ করে দিয়েছে। তোর জন্য ভালোবাসা আছে কিনা তা আমি জানি না, কিন্তু ঘৃণাটা যে অনেকটা আছে সেটাও প্রতিটা পদক্ষেপে তোকে বুঝিয়ে দিচ্ছে। জেকে আর তের বিয়ে হয়েছে প্রায় 1 বছর হয়ে গেছে। এই 1 বছর আগে ঠিক কি হয়েছিল চলো দেখে আসি। Flashback। মা, কোথায় তুমি? কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? তুমি আমার বিয়ে ঠিক করেছো, ভালো কথা, কিন্তু অমন মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। কেমন যেন সাদামাটা, একটু স্মার্ট নয়, ব্যাকডেটেড। কুকি, এইসব কি ধরনের কথা? তে তোমার জন্য পারফেক্ট। তে যেমন সুন্দরী তেমন সে পড়াশোনাতেও ভালো। এক কথায় বলতে গেলে রূপে গুণে অসাধারণ। আচ্ছা, তোমার কাছে স্মার্ট মানে ঠিক কি বোঝায়? পরের পার্ট দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আই পার্পল ইউ আর মি।